সপ্তাহখানেক নেট কানেকশন বন্ধ করে দেশে গণহত্যা চালাইয়া পিস্তলের বুলেট শেষ করছো, আর এখন আবার নতুন অস্ত্র কেনার জন্য দিনে 4 ঘন্টা ব্যাংক খোলা রাখা প্রবাসীদের কাছে রেমিটেন্সের আশায় হাত পাচ্ছ। বাহ, খুব সোয়াবের কাম করছো। তো প্রবাসীদের পক্ষ থেকে একটা কথা বলে শুনে রাখো, তোমরা দিনে 4 ঘন্টা না, যদি মাসে 30 দিনও ব্যাংক খুললা দরজার সামনে বাটি নিয়ে বসে থাকো, রেমিটেন্স কিন্তু পাঠাইতাছি না আমরা। তাতে প্রবাসীদের কোন ফালাইবা ফালাইও তোমরা। কেউ প্রবাসী ভাইরা শুনছেন নি বাংলাদেশের খবর? বাংলাদেশ ব্যাংকে বেলা টাকা নাই, আমরা বেলা রেমিটেন্স পাঠাইতেছি না। রেমিটেন্স পাঠাবো কি কইরা? আমাদেরকে বকলম বলে, মূর্খ বলে, অশিক্ষিত বলে। তা আমরা কইতেছি আমরা টিয়া পয়সা পাঠাইতাম না, যেহেতু আমরা মূর্খ অশিক্ষিত। তো টিয়া পাঠায় লাভ কি? রেমিটেন্স পাঠাবো না, বুঝছেন নি? আপনার দেশ আপনার চালান, মুক্তিযুদ্ধের নাতিপতিরা লইয়া। বয়কট করো বর্তমান সরকার। আমি চাই না কোনো মায়ের বুক খালি হোক। আর আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠি। আমার কিচ্ছু করার নাই, ফ্যামিলি মরে যাগা, ব্যাংকে টিয়া থাকতাম না। দেশের সরকারি জনগণের চিন্তা করে না, আমরাও আর ঠিক আছে ব্যাংকে চিন্তা করলাম না। আমরা প্রবাসীরা রেডি তো দেশ কাঁপাতে, তাহলে বন্ধ করে দাও ব্যাংকে টাকা পাঠানো, যাতে মিডিয়ায় বলতে পারে প্রবাসীরা দেশের বাইরে থেকেও দেশের জন্য যুদ্ধ করতে পারে। আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশের অবস্থা তেমন ভালো না, ভালো নেই দেশের অর্থনৈতিক অবস্থা। আর বড় বড় নেতারা বড় বড় ডায়লগ দেয়, তোমরা প্রবাস থেকে রেমিটেন্স পাঠাও, রেমিটেন্স পাঠাও। এই সুরার ঘরের সুরারা, আমরা প্রবাস থেকে রেমিটেন্স পাঠাই, আর এই টাকা তোরা সুইস ব্যাংকে নে। আজকে আমার দেশের কি একটা অবস্থা, কোনো দেশ এভাবে চলতে পারে না। এভাবে অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়েছে শুধু এই দেশের কিছু কিছু নেতা খেতার লাগিয়া। আমার দেশটা নষ্ট করছে তারা, অফিস আদালতে বসে কলম চালাইছে তারা। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমরা একটা টাকা ব্যাংকে ছাড়বো না, আমরা ওপেনে রেমিটেন্স, আস্তে আস্তে ওপেনে আমাদের যত রেমিটেন্স আছে সব আমরা হুন্ডিতে ছাড়বো। ইনশাআল্লাহ ব্যাংকে ছাড়বো না। আমাদের বাইরের গুলি করে মারছে পুলিশ, কিসের জন্য? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি অপরাধ? প্রভাবশালীদের ঘরে জন্ম নিলে যে চরিত্র অনেক সুন্দর হবে, কথাটা কিন্তু এমন না। তেমনি গায়ে আইনের পোশাক পরা থাকলেই যে সে জনগণের বন্ধু আর দেশের নিরাপত্তাকারী হবে, বিষয়টা কিন্তু আদৌ এমন না। কারণ কিছু প্রভাবশালীদের ভালো মুখোশের নিচেও এক ভয়ঙ্কর রূপ থাকে, তেমনি এখন আইনের পোশাকের নিচেও অনেক কুলাঙ্গার থাকে। তাই সাবধান আমার দেশবাসীরা। এই দেশে মধ্যবিত্তের ঘরে জন্ম নিলে হারাইতে হয় নিজের অধিকার, আর সেই অধিকার দাবি করতে গেলে পরিবারে কেউ মুক্তিযোদ্ধা নাই বললে হইতে হয় রাজাকার। তো বলি, দেশের জন্য মুক্তিযোদ্ধারা 9 মাস যুদ্ধ করছে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ভাই। সব সুযোগ সুবিধা শুধু তার 14 গোষ্ঠীরই দেওয়ার জন্য বললা যায় নাই। এই নাও দেশ স্বাধীন করে দেয়া গেলাম, এবার আমার নাতি পুতি ছাতি লাড়ি যদি চোর বাটপার আর অযোগ্য হয়, তাদেরকে যোগ্য স্থানে বসায়ও। রক্ত দেওয়ার সময় কোনো মুক্তিযোদ্ধাই কিন্তু এই কথা বললা যায় নাই, বরং মানুষ যাতে তার যোগ্য অধিকার ফিরে পায় সেই জন্য হাজারো লক্ষ কোটি নারী পুরুষ রক্ত দিছে ভাই। আর আজকে যাদেরকে রাজাকার বলতাছেন না, দেশের প্রতি তাদের অবদান আপনারা কল্পনাও করতে পারবেন না। কারণ সেই মানুষগুলোর যোগ্যতা থাকা সত্ত্বেও টাকার জন্য চাকরি না পাইয়া বাপের জমি জমা বেচা প্রবাসে পাড়ি জমায়, আর মাসের পর মাস কষ্ট করে নিজের দেশের জন্য রেমিটেন্স পাঠায়। যেখানে আমাদের পূর্বপুরুষরা একটা মেয়ের সম্মান রক্ষার্থে বড় বড় যুদ্ধ করতেও দ্বিধাবোধ করে নেই, সেখানে আজ আমাদের রাজপথে মানুষ মানুষের উপর হিংস্র প্রাণীর মতো ঝাঁপায় পড়তেছে, আর তাদের শিকার থেকে কোনো নারী পুরুষ বাদ যায় নাই। 1000 বছর আগে বলে যাওয়া আমাদের প্রিয় নবীর কথাগুলা ভুল ছিল না ভাই। মানুষ এখন কি কারণে মরতেছে আর কি কারণে মারতেছে, এই দুইটা প্রশ্নের একটা উত্তরও কারো কাছে নাই। এখন বিচারকদের কানে কখনোই পৌঁছাইব না যদি বলি বিচার চাই বিচার চাই, কারণ বিচারকদের কান অনেক আগে থেকেই টাকা দিয়া বন্ধ করে দেওয়া আছে ভাই। তো পরিশেষে একটা কথা খুব দুঃখ নিয়েই বলতে হবে আমার, যে নিজের এক স্বাধীন দেশের নাগরিক হিসাবে পরিচয় দিতে লজ্জা হয় আমার।